ভিসা, পাসপোর্ট ও টিকিট সহ প্রয়োজনীয় কাগজপত্র থাকার পরও ওমরা করতে যেতে পারেননি সিলেটের সিএনজি অটোরিকশা চালক সুমন। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। সুমনের অভিযোগ, দারিদ্র্যের কারণে তাকে যেতে দেওয়া হয়নি। আর সিলেট ইমিগ্রেশন কর্তৃপক্ষের দাবি, সম্ভাব্য মানব পাচার কিংবা সন্দেহজনক ভ্রমণের শঙ্কায় তার যাত্রা বাতিল হয়েছে। আর এ নিয়ে হাব কর্মকর্তারা বলছেন, সুমনের সাথে অন্যায় করা হয়েছে। হুসাইন আহমেদ সুজদের রিপোর্ট। পেশায় সিএনজি চালক, নিজের সামর্থ্যে পবিত্র ওমরাহ পালনের সুযোগ ছিল না, তাই আমেরিকা প্রবাসী এক স্বজনের সহযোগিতায় ওমরাহ পালনে সৌদি আরবে যাচ্ছিলেন বিয়ানীবাজার উপজেলার সুমন আহমেদ। তার অভিযোগ, গত 19 আগস্ট নির্ধারিত ফ্লাইটে সৌদি আরবে যাওয়ার জন্য সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সব কাগজপত্র যাচাইয়ের পরও আর্থিক সামর্থ্য ও পেশার বিষয়টি সামনে এনে তাকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়। 19 তারিখ 2:50 ফ্লাইট আসলো আমার সিলেট এয়ারপোর্ট থাকি। আমি আইসলাম, সাথে আমার ফ্যামিলির মানুষও আসলা। সব আমার থাকি ফিরাইয়া দেওয়া হয়েছে। আমার খুবই কষ্ট লাগে কইতে। তাইতে আমার কইজন আমার এবিলিটি নাই, আমার ব্যাংক ব্যালেন্স নাই, আমি মক্কা মদিনা যাইতে পারতাম না। ওখান কইয়া আমারে বার করে দিছন এয়ারপোর্ট থাকি, এয়ারপোর্টের ইমিগ্রেশনের পুলিশে। ঘটনাটি জানার পর সুমনের পাশে দাঁড়ান সিলেট 6 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী। বিষয়টি নিয়ে তিনি ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পরও সমস্যার সমাধান হয়নি। যেহেতু তিনি সরকারি কর্মকর্তা, তাদের হাইয়েস্ট অথরিটি যারা আছে, আমরা তাদের সাথে কথা বলেছি এবং আমরা আগামী দিনে আমরা সেটা লিখিতভাবে সেই কথা প্রসিডিউর করব, যাতে এটার একটা সুষ্ঠু তদন্ত হোক। তবে হজ নিয়ে কাজ করা সংগঠন হাব কর্মকর্তাদের দাবি, নিরাপত্তাজনিত যাচাই বাছাইয়ের পাশাপাশি এ ধরনের ক্ষেত্রে মানবিক বিষয়টিও বিবেচনায় নেওয়া দরকার। এই বিষয়টি আমার মনে হচ্ছে যে প্রশাসনিকভাবে একটু সতর্ক দৃষ্টিতে দেখে পরবর্তীতে আরো সতর্ক হওয়া প্রয়োজন। এবং যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার মনে হচ্ছে এই ব্যক্তি যেহেতু গরিব মানুষ, যদি অস্বাভাবিক কোনো ক্ষতি হয়ে থাকে, এটা আইনগতভাবে ইমিগ্রেশনের দায়ভার গ্রহণ করা উচিত। এদিকে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলছে, সুমনের পেশা কিংবা দারিদ্রতার কারণে তাকে আটকে দেওয়া হয়নি। সন্দেহজনক ভ্রমণ বা মানব পাচারের শঙ্কায় তার যাত্রা বাতিল করা হয়েছে। আমরা সকল যাত্রীকে সমান ট্রিটমেন্ট দিয়ে থাকি, কিন্তু সম্ভাব্য যদি মানব পাচারের শিকার হওয়ার ঝুঁকির মতো যদি মনে করি আমরা, এবং যদি সাসপিশিয়াস জার্নি বলে মনে হয়, তখন এরকম অপলোড করা হয়। কখনো জিডিমূলে স্টপ ট্রাভেল স্টপ করা হয়, তো ওনাকে জিডিমূলে ট্রাভেল স্টপ করা হয়েছে। নিরাপত্তার ঝুঁকি না ইমিগ্রেশন কর্মকর্তার দায়িত্বে গাফিলতি, সে বিষয়টি তদন্ত করে দেখার দাবি তুলেছেন বৃহত্তর সিলেটের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। হুসাইন আহমেদ সুজাদ, ৭১ সিলেট।